আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে জানানো যে 15ই জুন, তার মানে আজকে কি স্বাস্থ্য অধিদপ্তরে মানে ছেলে মেয়েরা স্টুডেন্টরা কি করছে, আন্দোলন করছে, সমাবেশ করছে, এমনকি ওদের দাবিগুলো মিডিয়ার সামনে তুলে ধরছে। তো বিষয়টা হলো যে এই দেখো, সিট ফাঁকা আছে প্রায় 600-র উপরে, কিন্তু স্টুডেন্ট আবেদন চাচ্ছে না হলে প্রায় 1000 থেকে 1500 স্টুডেন্ট, কিন্তু এই আন্দোলনে গেছে মাত্র 10-12 জন। বুঝতে পারছো? সর্বোচ্চ 15 থেকে 20 জন স্টুডেন্ট গেছে, ছেলে আছে 3-4 জন, আর এই মানে মেয়ে ছাত্রী আছে তোমার 6-7 জন। তো বিষয়টা হলো যে এই আন্দোলনে তোমার কি মানে সবাই চাচ্ছে, অথচ মাঠ পর্যায়ে কাজের ক্ষেত্রে আন্দোলনের ক্ষেত্রে কেউ নাই। বুঝতে পারছো? তো বিষয়টা ঘটনাটা হলো যে দেখো, বাংলা যখন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে, যে জুলাই বিপ্লব আন্দোলন, জুলাই আগস্ট বিপ্লবের যে আন্দোলন, তো ওই সময় মেধা কোটার আন্দোলনের সময় কিন্তু দেখবে যে প্রত্যেক দিন বিকালে কি করতো, মানে এই শাহবাগে, এমনকি এই রাজু ভাস্কর্যের সম্মুখে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মিললে আন্দোলন করতো, 5 জন 10 জন 15 জন, এমনি আস্তে আস্তে এগুলি দেশবাসী তখন কি পাত্তা দিত না। বুঝতে পারছো? তখন হঠাৎ করে একটা পরিসরে দেখা গেছে যে ঢাকার সবাই, পরবর্তীতে পুরা জেলার সবাই, পরবর্তীতে গেছে পুরা দেশ আন্দোলনে চলে গেছে। তো ঠিক ঘটনা কিন্তু দ্বিতীয় সরকারি আন্দোলনটা এই পর্যায়ে হইতাছে। বুঝছো? অলরেডি প্রায় 6-7টা গ্রুপ কিন্তু এই গত 1 মাসে গেছে, কয়েকজন, 5 জন 6 জন 7 জন 10 জন করে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। বুঝতে পারছো? এখন ঘটনাটা কোন দিকে যাবে আমি একটু তোমাদেরকে একটু বিশ্লেষণ করি, আমার ধারণা থেকে বলি। দেখো, পরবর্তীতে কি হচ্ছে, ওই জুলাই বিপ্লব আন্দোলন, তো পরবর্তীতে যে মেধা নিয়ে আন্দোলন করছে, পরবর্তীতে ওই মেধা দল হটাইছে, একদম পুরা দেশ থেকে একদম পুরা ফেসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু একদম হটাই দিছে। বুঝতে পারছো বিষয়টা? একদম মানে জয় বাংলা করে দিয়ে দিছে। তো প্রথম দিক দিয়ে কেউ পাত্তা দেয়নি, এভাবে প্রায় 1 মাস গেছে। ঠিক দ্বিতীয় সরকারি আন্দোলনটাও কেউ কোনো গুরুত্ব দিতেছে না, পাত্তা দিতেছে না। কিন্তু এটার ইফেক্ট কি কি হতে পারে জানো? আমি জানিয়ে দিই। অলরেডি সরকারি 37টা মেডিকেল কলেজ 18ই জুন থেকে আন্দোলনে নামতেছে। কিসের আন্দোলনে? হ্যাঁ, 3টা বিষয় তুলে ধরছে এই সরকারি 37টা সরকারি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। প্রথম বিষয়টা হলো যে মুক্তিযুদ্ধের কোটাদের যে ভর্তি নিছে, এটা কোনো লিস্ট প্রকাশ করেনি, কয়জনকে ভর্তি নিছে, কতজনকে নিছে, আর কতটা ইয়ে আছে, এটা কোনো লিস্ট প্রকাশ করেনি। তো ওদের দাবির মাঝে রাখছে যে ওদের লিস্টটা প্রকাশ করতে হবে, তাছাড়া হচ্ছে কাদের কাদের নিছে এটা প্রকাশ করতে হবে, জানাইতে হবে। এক মানে সম্মুখ কিন্তু এটা জানানো হয়নি, লুকিয়ে চুপিয়ে লিস্ট মানে ওদেরকে সুযোগ করে দিয়েছে, ভর্তি নিয়ে নিছে। ওরা দাবি করতেছে এই বিষয়টা ইয়ে করতে হবে। 2 নাম্বার হচ্ছে 91টা সিট নাকি ফাঁকা ছিল। তো ওই 91টা সিট কি করলো? তাছাড়া তোমরা জানো যে 15ই জুন পর্যন্ত হয়েছে ফরেনারদের ভর্তি। সরকারি মেডিকেল কলেজ থেকে আমরা দেখছি প্রায় 1-1.5 মতো কি বিদেশিরা সুযোগ পেয়েছে ভর্তির জন্য। ওদের ভর্তি হয়েছে আজকে 15 জুন পর্যন্ত ভর্তিটা চলমান ছিল। বুঝতে পারছো? তো এই ফরেনারদের যে ভর্তি নিছে অথবা ভর্তি যে নিবে, তখন ওদের ভর্তি যারা না হবে সরকারি সিটগুলিতে, তখন কিন্তু এই সিটগুলি ফাঁকা যাবে। ফাঁকা গেলে কিন্তু এগুলিতে কিন্তু তোমার কি তখন হিউজ পরিমাণ একটা সিট ফাঁকা হলে কিন্তু এগুলিতে ওয়েটিং থেকে পড়েছে মাইগ্রেশন হবে, পড়েছে চতুর্থ মাইগ্রেশন হবে, চতুর্থ ওয়েটিং লিস্ট হবে। এটা হচ্ছে 2 নম্বর টপিক। 3 নম্বর টপিক হচ্ছে এবার যারা মাইগ্রেশন করেছে সরকারি মেডিকেল কলেজের, এই সরকারি মেডিকেল কলেজের 80% স্টুডেন্টের মাইগ্রেশন হয়নি। বুঝতে পারছো বিষয়টা? তো ওনারা দাবি করছে যে 22, 23, 24 সালে যেভাবে বড় পরিসরে চতুর্থ মাইগ্রেশন হয়েছিল, এবারও এই 2024-25 সেশনের এই 25 সালেও কি বড় পরিসরে চতুর্থ মাইগ্রেশন দিতে হবে। বুঝতে পারছো বিষয়টা? মানে বিষয়টা হচ্ছে এই 3টা দাবি তুলে ধরছে। 3টা দাবি কিন্তু গুরুত্বপূর্ণ, পয়েন্টটা ধৈর্য। হয়তো দ্বিতীয় সরকার এই ইস্যুটা ওরা কানে নিচ্ছে না, কিন্তু এই ইস্যুটাই প্রভাবিত করবে। এই সরকারি মেডিকেল কলেজগুলিও কিন্তু এখন প্রভাবিত হবে। ওরা কিন্তু এখন আন্দোলন নামতেছে, 18 জুন থেকে আন্দোলন শুরু হয়ে যাবে। খেয়াল বুঝছো? কিন্তু এদিক দেবার বেসরকারি মেডিকেল কলেজের ওরা ভর্তি হওয়ার জন্য দ্বিতীয় সরকার চাচ্ছে, ওরা মোটামুটি আন্দোলন মাঠে আছে। সর্বোপরি এই মেধার জন্য বাংলাদেশে এত কিছু হয়েছে, অথচ এই মেধাকে এখন অগ্রাহ্য করা হচ্ছে, মেধাকে মূল্যায়ন করা হচ্ছে না, মেধাকে কোনো পাত্তা দেওয়া হচ্ছে না। এই জিনিসটা কিন্তু মোস্ট একটা ভালো একটা হাইলাইট যখন হয়ে যাবে, তখন কিন্তু ইফেক্ট হবে। বুঝতে পারছো? এই যে যারা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হবে, ওরা জাতীয় টপ মেধাবী স্টুডেন্ট, ওরা আন্দোলন করতেছে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য। ওরা ভালো পজিশনে, 5,000 আমরা দেখলাম যে 5,372 পর্যন্ত সরকারি মেডিকেল কলেজে চান্স হয়েছে তৃতীয় ওয়েটিং থেকে, তৃতীয় মাইগ্রেশন থেকে। 5,373 থেকে শুরু করে বাকি যারা আছে ভর্তি হতে চাচ্ছে, সবাই কিন্তু ভর্তি হতে চাচ্ছে।
হ্যাঁ, এখন আর সরকারি কোনো সুযোগ মুযোগ নাই, অপশন নাই, এখন বেসরকারিতে ভর্তি হবে। কিন্তু ঘটনা বেসরকারিতে ভর্তির জন্য আন্দোলন করতেছে, সুযোগ পাচ্ছে না, আন্দোলন করতেছে। ঘটনা কি করবে জানো? এই যে ওরা যখন আন্দোলন করতেছে বেসরকারিতে ভর্তি হওয়ার জন্য, ওরা এখন সরকারিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। যে আন্দোলন এখন আমি সামনে যেটা দেখতেছি, যে পর্যায়ে আন্দোলনটা যদি চলে যায়, সরকারি মেডিকেল কলেজে ওরা এখন আন্দোলন করবে চতুর্থ ওয়েটিং লিস্ট আর চতুর্থ মাইগ্রেশন দেওয়ার জন্য। তখন এটা দিলে তখন হিউজ পরিমাণ একটা সিট, তখন ঠিক মতো যখন চাপ দিবে তখন দেখবে যে প্রচুর সিট ফাঁকা আছে। ধরো যদি 100টা সিটে যদি ফাঁকা হয়ে যায়, বিদেশিরা ধরো ভর্তি হলো না, তারপর অনেকে ভর্তি ক্যান্সেল করছে, অনেকে ভর্তি হয়নি, তো অনেকে আবার ভুয়াদের হয়তো ভর্তিতে নিয়ে নিছে, তখন হিউজ পরিমাণ একটা প্রায় দেখা যাবে যে 100খানি সিট ফাঁকা হয়ে গেছে। তখন কিন্তু সরকারি মেডিকেল কলেজে চতুর্থ মাইগ্রেশন এমনকি চতুর্থ ওয়েটিং লিস্ট দিতে বাধ্য। এমনকি এখন যারা বেসরকারিতে ভর্তি হওয়ার জন্য আন্দোলন করতেছে, দেখবে যে ওরা আবার সরকারিভাবে মেডিকেলে পড়ার সুযোগ পাবে, মানে অত সুযোগ পাচ্ছে। বিষয়টা যখন মোটামুটি আন্দোলনের মতো আন্দোলন হয়ে যাবে, ঘটনাটা একটু মানে বুঝছো কোন সিস্টেমে একটা ঘটনা আরেকটাকে প্রভাবিত করে। এখানে মেধাকে নিয়ে মানে যেহেতু মূল্যায়ন করতে আসছে না, মেধার কারণে বা পুরো বাংলা যেহেতু পরিবর্তন করে ফেলছে, এখনো সেই বাংলাদেশের সবচেয়ে টপ মেধাবী স্টুডেন্ট ছাত্রছাত্রী ধরা হয় মেডিকেল সেক্টরের স্টুডেন্টদেরকে। বুঝতে পারছো যে পরিমাণ পরিশ্রম কষ্ট সহ্য করে, এটা বলার ভাষা নাই। তো অথচ ওরা নিচটাকে পড়বে, অথচ ওটাকে এদেরকে পাত্তা দেওয়া হচ্ছে না, হয়রানি করা হচ্ছে। তো এখন দেখবে যে ওরাই মোটামুটি সরকারিভাবে চান্স পেয়ে যাচ্ছে। ওই যে বললাম না, সরকারি 36টা মেডিকেল কলেজে ওরা কিন্তু আন্দোলন নামতেছে 18 তারিখে। তো এখন যখন চাপ দিবে, গতবার কিন্তু চাপ দেওয়ার পরে কিন্তু কি করছে, চতুর্থ মাইগ্রেশন আসে, চতুর্থ ওয়েটিং লিস্ট দিছিল, দিতে চাচ্ছিল না, পরে চাপ দেওয়ার পরে আন্দোলন করার পরে মোটামুটি ওইটা দিতে বাধ্য হয়েছে। তো এবার ঘটনা এটা হবে, এবার তো বেসরকারি মেডিকেল কলেজে পোর্টালি চালু করতে চাচ্ছে না, অথচ এখন সরকারিটা দিতে বাধ্য হবে। বুঝতে পারছো বিষয়টা? তখন সরকারি মেডিকেল কলেজের চতুর্থ ওয়েটিং লিস্ট দিবে, তারপর হচ্ছে তোমার মাইগ্রেশন দিবে, তারপরে যেগুলো সিট ফাঁকা আছে ওদের ভর্তি নিবে, তারপরে বেসরকারি দ্বিতীয় সার্কুলার দিবে, তারপরে হচ্ছে তোমার দ্বিতীয় সার্কুলার ভর্তির সুযোগ করে দিবে, এমনকি তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশন বেসরকারিতে অফ করে দিয়েছে। 3টা মাইগ্রেশন হওয়ার কথা, 2টা হওয়ার পর অফ করেছে, তখন দেখবে তৃতীয় মাইগ্রেশনে দিচ্ছে, তখন সব হয়ে যাবে বিষয়টা। বুঝছো? যখন দেখবে যে পরিস্থিতি অন্যরকম চলে গেছে, অন্যরকম নীতিমালাতে লেখা আছে, তাহলে অবশ্যই তোমার দিতে হবে, দিবা না কেন? নীতিমালাতে তাহলে লেখ লাগানো টাইম, হ্যাঁ তোমরা দেখাবে যে না আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, এখন টাইম চলে আসে। টাইম চলে আসে, এটা কি স্টুডেন্টদের দোষ? এটা তো আপনাদের দোষ। এটা তো আপনারা টাইম বার করছেন কেন, এত দীর্ঘ প্রসেস লং নিচ্ছেন কেন, আপনাদের ব্যর্থতা, আপনাদের দোষ। তখন বিষয়টা কি করবে, তখন উনি বাধ্য হয়ে সবকিছু করতে বাধ্য হয়ে যাবে। বুঝতে পারছো ঘটনা? কিন্তু এগুলো কিন্তু এখনো দেশবাসী জানে না, এখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানে না, মেডিকেল কলেজের কি 90% ছাত্রছাত্রী স্টুডেন্ট স্যাররাও কিন্তু এই বিষয়গুলি এখনো জানতেছে না। যখন সবাই জানাজানি হয়ে যাবে, ওই যে জুলাই আগস্ট বিপ্লব আন্দোলনের সময় যখন সবাই দেশবাসী জানতে পারবে, তখন সবাই যোগদান করবে। ঠিক সেভাবে এই দ্বিতীয় সরকার ইস্যু 2টা দেখবে, যেমন সরকারি মেডিকেল কলেজে উড়ো আন্দোলন নামবে, বেসরকারির যারা দ্বিতীয় সরকার চাচ্ছে উড়ো আন্দোলন নামবে, এমনকি বেসরকারির মেডিকেল কলেজে যারা তৃতীয় মাইগ্রেশন হয়নি, আমরা দেখলাম যে কয়েকশো জনের তৃতীয় মাইগ্রেশন ঐচ্ছিক মাইগ্রেশন হয়নি। কেন হয়নি? কলেজ ইচ্ছা করে ক্যান্সেল করে দিয়েছে। তো এই জিনিসটা কিন্তু এটা কিন্তু মনে কর ভুক্তভোগী, বুঝছো? এটা কিন্তু ওরা কিন্তু এটার মানে এই হয়রানির শিকার হয়ে গেছে, এমনকি ওদের মাইগ্রেশন কিন্তু হয়নি, কলেজ ইচ্ছা করে অফ করেছে, তখন কিন্তু উড়ো আন্দোলনে নামবে। তার মানে দেখা গেছে যে পুরো মেডিকেল সেক্টর সরকারি বেসরকারি সবাই আন্দোলনে নামতেছে, এমনকি তখন সবকিছু দিতে বাধ্য হবে। বিষয় হচ্ছে এরকম একটা ঘটনা ঘটবে, আমি যা বুঝতেছি। বুঝতে পারছো? বাংলাদেশ তো যেখানে স্বাস্থ্য দপ্তর নিজে বলছে হাসিনাকে তোমরা সরানোর সময় কি আমাদের কাছে পরামর্শ নিছিল, অথবা আমাদের কোনো করছিল? তো ঠিক সেভাবে তোমরা এখন আন্দোলন করো, আন্দোলন করে দ্বিতীয় সরকার আনো, স্বাস্থ্য দপ্তরের মানে মেন জনে কথা বলে দিয়েছে। বুঝতে পারছো? তার মানে বুঝতে পারতেছো ওনারা কোন পর্যায়ে খেপা আছে, কোন দিক দিয়ে খেপে আছে। সুতরাং আন্দোলন ছাড়াও, এটা কথা সত্য, আন্দোলন ছাড়া বাংলাদেশে কোনো কিছু হয় না। বুঝতে পারছো? সুতরাং এবার মেডিকেল সেক্টর স্টুডেন্ট নামলে কিন্তু এরা মোটামুটি বড় ধরনের একটা ইফেক্ট পড়বে। আর সরকারি মেডিকেল কলেজে ওরা আন্দোলন নামলে এটা আরো বেশি ইফেক্ট পড়বে। সরকারি মেডিকেল কলেজ জানোই পাওয়ার দেখাবে, সবকিছু দেখাবে, একদম ব্লক টক করে একদম অবস্থা করুণ বানা দিবে, মিডিয়াতে জানা জানাবে, দেশবাসী জানবে, তখন কিন্তু সবকিছু দিবে। বুঝতো? সরকারের ওইগুলি চতুর্থ মাইগ্রেশনে দিবে, চতুর্থ ওয়েটিং লিস্টও দিবে, বেসরকারি দ্বিতীয় সার্কুলার দিবে, তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশনে দিবে। বুঝতে পারছো ঘটনা এরকম একটা ঘটতে পারে আমার ধারণা মতে। আর তোমরা যারা আন্দোলনে যাচ্ছ, ঢাকা শহরে থেকেও যারা যাচ্ছে না, ঢাকা শহরে আছে, অথচ শহর থেকে আইসো কি আন্দোলনে যোগদান করতেছে না মাত্র 20 জন, অথচ আন্দোলনের সার্কুলার চাচ্ছে 1000 খানিক স্টুডেন্ট। অথচ দূর দূরান্ত থেকে দেখলাম মা বাবারা আসছে, মেয়েদের নিয়ে আসছে, অনেকে আবার ছেলে মেয়ে একাই আসছে। তো তোমরা যাইলে সমস্যা কি? যাবা না, সমস্যা নাই,
যখন আন্দোলন হবে তখন ওদের গুরুত্ব বুঝবা, ওরা এটা সূচনা করেছিল, তখন ওদেরকে গুরুত্বটা বুঝবা। ঠিক জুলাই বিপ্লব আন্দোলনের সময় দেশবাসী যেমন এরা গুরুত্ব দেয়নি, কোনো পাত্তা দেয়নি, ঘটনা পরবর্তীতে যা দেখছে যে সবাই সাপোর্ট করতেছে, বিষয়টা এরকম ঘটবে বা অন্যায় করা হইতেছে, এটা সম্পূর্ণ অন্যায়। বুঝতে পারছো? ক্লাস শুরু না শুরু এগুলি কোনো ফ্যাক্টর না, ক্লাস শুরু হোক, সমস্যা কি? গতবার 2-3টা সরকার দিছে, বললাম না, দ্বিতীয় সরকার দিছে 1 মাস শুরু ক্লাস শেষ হওয়ার পরে, তৃতীয় সরকার দিছে ক্লাস শেষ হওয়ার 3 মাস পরে। তখন কোনো সমস্যা না, ওরা মেডিকেল সাইডে চলে গেছে, ব্যাগ গেছে, ও পড়তেছে, পাস করতেছে, সবই তো করতেছে, সমস্যাটা কি? তো আপনারা এবার এই ক্লাস মিস হলে ওইটা হবে, ওইটা যাবে। সুতরাং সার্কুলার নিয়মে নীতিমালাতে যা ছিল ওইটাও তো পালন করতে হবে। সার্কুলার যেটা লেখা ছিল, বিদেশিরা ভর্তি সিট ফাঁকা থাকলে তখন বিদেশিদের ভর্তির সুযোগ করে দিতে হবে, মানে দেশিদের সুযোগ করে দিতে হবে, বিদেশিরা যদি তখন সিট ফিল আপ না। হ্যাঁ, আজকে আমাকে ভারত থেকে বিভিন্ন রাজ্য থেকে আঙ্কেলরা ফোন দিয়েছে যে ভাই আমার যারা আছে, আমি তো কনসালটেন্ট নিয়ে কাজ করি, তো বলতেছে ভাই পোর্টাল তো বন্ধ করে দিয়েছে। এরা দেখো বাংলাদেশের দ্বিতীয় সার্কুলার পোর্টাল বন্ধ করে দিয়েছে, ঠিক সেভাবে বিদেশিদের পোর্টাল কিন্তু বন্ধ করে দিয়েছে মার্চের 15 তারিখে। ওদের ঠিক আছে, ওদের সময় দিয়েছিল সেই ডিসেম্বরের 5 তারিখ থেকে আবেদনের সুযোগ দিয়েছিল, মার্চের 15 তারিখ পর্যন্ত সুযোগ চলছে, দীর্ঘ প্রসেস, সমস্যা নাই। কিন্তু নিট এক্সামের রেজাল্ট দিয়েছে গতকাল। সুতরাং এই নিট এক্সামে ওরা অনেকে এখন চাইবে বাংলাদেশে ভর্তি হওয়ার জন্য, ফরেনার সিট যত মোটামুটি খালি আছে অনেক 600-র মতো। সুতরাং ওদের পোর্টাল চালু করে দিলে কিন্তু ওরা কিন্তু ভর্তি হয়ে যাবে। আজকে আমাকে কয়েকজন নক দিয়েছে যে ভাই পোর্টাল চালু করলে জানাইন, ভর্তি করে দেন, ইয়া করে দেন। ওদেরটা মনে হয় না দিবে, ওটা আমি স্বাস্থ্য দপ্তরে জানছিলাম, বলতেছে ওদের পোর্টালও চালু করে দিবে না, বাংলাদেশের দ্বিতীয় সরকারও দিবে না, এটা তো সবাই তোমরা জানোই। কিন্তু এখন চাপড় পড়লে তখন সবাই পোর্টাল খুললা দিতে রাজি। আমি ভারতেরটা বাদে দিলাম, ওরা নেক্সট সেশনে ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের সুযোগ করে দিতে হবে। বুঝতে পারছো? তো এই ছিল, তোমরা তোমাদের আন্দোলন চলে যাও, দেশবাসী জানক, না জানলে তোমাদের উপর যে একটা বৈষম্য করা হচ্ছে, তোমরা তোমাদের নিজের টাকায় পড়বা, তোমরা টপ মেধাবী, তোমাদের যে পজিশন, এখন এই আন্দোলনের রূপ এমন পর্যায়ে চলে যাবে, তোমরা তো এখন বেসরকারিতে টাকা দিয়ে পড়তে হবে না, সরকারিতে দেখবা তোমরা চান্স হয়ে গেছে। যদি আরো 100 মতো সিট ফাঁকা হয় তখন দেখবা যে তোমরা এই 100 জন দেখবা সরকারিতে তোমরা চান্স পেয়ে বসে লইছো। তারপরও আন্দোলন চলে যাও। সুতরাং আন্দোলন ছাড়া বাংলাদেশে কিছু করার নাই। তারপরে কিছু সুশীল সমাজ, কিছু জাউরা বইরা টইরা, কিছু বাল পাকনা পুলাই বানাচ্ছে, এগুলো কি করবে জানো? যে আমি নাকি উস্কিয়ে দিতেছি আন্দোলনের জন্য, আমি নাকি ইয়া করে দিতেছি। ভাই আমি করবো কেন? স্টুডেন্টরা আন্দোলন করতেছে গত মানে 1 মাস যাবতে, এবং তো প্রায় 10টা মতো গ্রুপ গেছে, 5 জন মিল্লা, 6 জন মিল্লা, 10 জন মিল্লা, 20 জন মিল্লা, এভাবে সবাইকে একই অবস্থা। ওরা অবশেষে বিরক্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, কিন্তু ঘটনা কিন্তু বড় ধরনের পর্যায়ে ঘটতে যাচ্ছে। আর যারা ভর্তি হওয়ার পরও হে কেমন যারা হে ভর্তি হয়ে গেছে, অথচ হে মানে স্টুডেন্টরা দ্বিতীয় সরকার দিলে হে নাকি ক্লাস ইয়ে হয়ে যাবে, মিস হবে, ওইটা এগুলো কিছু সুশীল সমাজ, কিছু যাওরা পদার্থ থাকবে, বুঝছো? এগুলোরও জয় বাংলা করা দরকার। বুঝতে পারছো? তো যাও, তোমরা ইনশাল্লাহ সফল হবা, বিজয় তোমাদেরই। তোমরা কষ্ট করতেছো, পরিশ্রম করতেছো, তোমাদের উপর অন্যায় করা হচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করতেছো। এটা যখন মিডিয়াতে এখন জানাজানি হবে, দেশব্যাপী জানাজানি হবে, তোমাদের পক্ষে কথা বলবে। হ্যাঁ, ডাক্তারের মতো মহৎ পেশায় এটা ওদের ভর্তি করে দিলে দেশের উপকার। আর যদি ভর্তি না করে দেয়, যদি ভর্তি না হতে পারে, তাহলে 245 কোটি টাকা শুধু লসে হবে। তো এমনকি ওরা ভালো ডাক্তার হতে পারবে, এমনকি আমার দেশ উপকৃত হবে। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব চলমান।